যারা নাস্তিক ব্লগার, নাস্তিক ইনস্টিটিউট, তাদের প্রতিটি প্রশ্নের জবাব এই কোরআনের এই আয়াত ১৫০০ বছর আগে দিয়েছে। বর্তমানে বাংলাদেশ সংস্কারের কাজ চলছে। এই সংস্কার যেন বন্ধ হয়ে যায় এবং আগামী দিনে যেন বাংলার মাটিতে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা না হয়, এই জন্য পৃথিবীর ভিনদেশী শকুনরা বাংলার মাটিতে অগ্নি চক্ষু দিয়ে তাকিয়ে আছে। বিশেষ করে আপনাদের একদম খুব কাছে বর্ডার এরিয়ার ভারতবর্ষ থেকে বহু স্যাটেলাইট টিভি চ্যানেল তারা ইসলামের বিরুদ্ধে বৃষ্টির মতো বক্তব্য দিয়ে যাচ্ছে। হঠাৎ করে তারা এত পাগল হলো কেন? ৫ আগস্টের আগে তো এরকম কোনো বিবৃতি ভারতের কোনো পত্রিকায় দেওয়া হয় নাই, স্যাটেলাইট কোনো চ্যানেলে দেওয়া হয় নাই। স্বৈরাচারীর পতনের পর এরকম বক্তব্য ভারত থেকে কেন দেওয়া হচ্ছে? কারণ হচ্ছে এরা বুঝতে পেরেছে স্বৈরাচারীদের বিদায়ের মাধ্যমে বাংলার মাটিতে কোরআনের সূর্য উদিত হতে চলেছে এবং ইসলামী আন্দোলন, তার সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশের সকল উলামা হযরত আজ ঐক্যমত হয়ে দাঁড়িয়েছে। জমিনে আল্লাহর রাজ প্রতিষ্ঠা চলবে। আল্লাহর হুকুম ছাড়া মানুষের তৈরি করা মতবাদ দিয়ে বাংলার মাটিতে শান্তি আসতে পারে না। কোরআন এই হচ্ছে আজিম কিতাব, যার গণজোয়ার দেখে ভারতের মসনদ আজ কেঁপে উঠছে। আপনারা অভ্যন্তরীণ খবর হয়তো অনেকেই জানেন না, ভারতের মসনদ গুলো কাঁপা কাঁপা শুরু করে দিয়েছে। কেননা তারা জানে মুহাম্মদ বিন কাসেম মাত্র ১৭ বছরের ছোট্ট যুবক এই ভারতবর্ষ বিজয় করে ইসলামের পতাকা উড্ডীন করেছিল। তো ওরা জানে বাংলাদেশের তরুণ মুসলমানেরাও চাইলে শুধু বাংলাদেশ নয়, দিল্লির লাল কেল্লা পর্যন্ত কোরআনের দখলে আনা সম্ভব। তার একমাত্র শক্তি হচ্ছে কোরআন। এরা ভয় পাচ্ছে। আর আল্লাহ তাআলা বলছেন কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। টুপিওয়ালারা ছিল, টুপিওয়ালারা আছে, টুপিওয়ালারা থাকবে। মুমিনরা ছিল, মুমিনরা আছে, মুমিনরাই থাকবে। বাংলার মাটিতে